এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতু হুম মুসিবা, তাহাদের উপরে তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত যখন আসবে, অলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? যেই বিপদের কারণে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া লাগবে, বলেন সবচাইতে বড় বিপদ কি? মরা। এই কি ছোট মানুষকে মরা কি জিনিস? না, মরা কিন্তু আসলে ইন্না লিল্লাহ না, মরা হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হয়ে তুমি মরতে পারো, তোমার দেহ যাবে কবরে, তোমার পাখির কোনো কবর হবে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে তোমার জায়গা হবে। তাহলে ইমানদারের জন্য, মুসলমানের জন্য বাঁচা ভালো না মরা ভালো? মরা ভালো। তো মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ কেন বলি? আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলে না। আপনারা বলেন তো এই কোরআন কি শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ দিয়েছে? যে বছর অন্তর বক্তার ডাকে না, তোমরা তাফসীর মাহফিল করবে, বক্তা যে কোনো একটা বিষয়ে তাফসীর করবে, এই তাফসীর তোমরা শুনবে, আগে যা আসবে পরে তাই থাকবে, কোনো পরিবর্তন তোমাদের হবে না। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কোরআনের তাফসীর শুনে সমাজের মানুষের যদি পরিবর্তন না হয়, এটাই হলো আমাদের জীবনের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক? সবচাইতে বড় বিপদে তার একটা ভাই বলল মোবাইল, এটা একটা বিপদ। ছেলের কান্না জোয়া দরুদ থামতেছে না, মোবাইল কিনে দিলি কান্না থামে। জোরে কোন ঠিক? বড় বিপদ। সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা যখন সমাজে বেপরদা হয়ে চলাফেরা করবে, মুরব্বীদের কিছু না হলে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় বিপদ হলো ফেব্রুয়ারি মাসে শুধু 21শে ফেব্রুয়ারি পালন হবে না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে চলবে। আপনারা বলেন এগুলো কি রহমত না বিপদ? এইগুলাতে আমরা ইন্না লিল্লাহ বলি না। আল্লাহ বলতেছে যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আর আমরা মানুষ মনে ইন্না লিল্লাহ করি। মুসা নবী তুর পর্বতে দাঁড়ায় আছে, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? মানে মুসা নবীর সাথে আল্লাহ কথাবার্তা হয়েছে। তো মুসা চিন্তা করতেছে আমি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ কি? আল্লাহ বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। খুব খেয়াল করে শুনবেন, ইন্না লিল্লাহ তাফসীর হচ্ছে। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরাউনের কাছে যাও। ওই ক্ষমতার চেয়ার পায় আর নাম্বার যাচ্ছে না। তগা মানে কি? তগা মানে বুঝলেন? তগা মানে সীমা লঙ্ঘনকারী। প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে। সীমা আছে না? এই যে পকেট দেখতেছেন, এটা আমার সীমা। আমি 100 বার পকেটে হাত দেবো, আপনারা এতটুকু বলতে পারেন হুজুরের বদল বারবার পকেটে হাত দেবো। এর বেশি আপনারা কিছুই বলবেন না, কিন্তু এই পকেট বাদ দিয়ে তখন এই পকেটে হাত দেব, তখনই বলবে হুজুর তো সীমা অতিক্রম করছে। তগা শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। আমাদের বাংলাদেশে যাই সীমা লঙ্ঘন করতেছে তাই হলো ফেরাউনের জাত। জোরে গান কথা ঠিক? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। তো আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও, কার কাছে যাও? তো মুসা নবী ফেরাউনের কাছে গেছে। এই আমার দিকে খেয়াল করে,
ফেরাউনের কাছে গিয়ে দেখে ফেরাউন চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসে একটা জিকির করতেছে। জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সমস্ত রবের উপরে, আমার উপরে কেউ নেই। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, তুর পর্বতে এখনই তার সাথে কথা বললাম, ওটা কে আর এটা কে? এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, তারাই ফেরাউনকে চিনতে পারবে। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা চিনবার পারবে না। বলে কথা ঠিক। আমি সকালবেলা আল্লাহ রাসূল বলেছে যে ফজরের নামাজের পরে সূরা মুলুক কেউ যদি নিয়ম মতো তেলাওয়াত করে, কাফরে তাকে কবরে রাখা হবে, কিন্তু কবরের উপরে সূরা, ওর কাপড়ের উপরে সূরা মুলুক একটা চাদর হবে। ওই চাদর থাকার কারণে কবরের কোন আযাব ওই মাইয়াতকে স্পর্শ করবে না। আমি চিন্তা করে দেখলাম এত ফজিলত এই সূরা কেন? আরবিতে পড়লে তো বোঝা যায় না, এর বাংলা যখন অর্থ বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে আমাদের কানে কানে হুজুর রাজনীতি করবেন না, হুজুর আমাদের কেউ বলে, কিন্তু আমাদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আছে না নাই? কোরআনের রাজনীতির নামই একটা সূরা আছে, এই সূরার নামই হলো মুলক। মুলক মানে রাজ্য, রাজত্ব। তো রাজ্য রাজত্ব মানে সূরা যদি কোরআনে থাকে, সেই কোরআনে কি রাজনীতি নাই? রাজনীতি করবেন না। আরে পাগলা, তোরা যেটা করিস এটা না হলো ফকরানীতি। ফকরানীতি চলবে না কোরআনের মাহফিলে, মানুষের নীতি চলবে না, ফকরানীতি চলবে না। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, বাকি সবাই ফকির। মানুষের আইন, মানুষের নীতির নাম হলো ফকরানীতি। বলে যান কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? কানে কানে করে রাজনীতি নাম করেন না। এখন চিন্তা করে দেখলাম কি করা যায়। আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস করা লাগবে, তার মুখ দেখলে হবে। আমরা চাইলে যদি দেখি, আমার বড় আমার কানে কানে করে দেয়, দেখে শোনা বাস করবে। কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এইগুলো আছে কিনা। এইগুলো যদি থাকে তেল চালা বাস করবে। আমি বললাম তেল চালা কেন? বোঝেন না, সময় ভালো না, যদি পুলিশ ধরে। আমি বইয়ের কপালে একটা চুমা দিলাম, বইটা আমার কথা খুশি হয়েছিল না। চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো আমাকে শেষবারের মতন দেখো। বউ বলতেছে পুলিশ ধরলেও তো আপনার ছাড়ে, শেষবারের মতন দেখা লাগবে। আমি বললাম পাগলি, যেটা ধরার কথা তোর কথাই নেই, সেটা আমার ইমানে আছে, তার নাম হলো আজরাইল। যদি আজকে রাস্তার মধ্যে হয় আজরাইল ধরে, বউ সেই খামদেন কান্দিস কেন? সারা জীবন তাহলে পুলিশ ধরার চিন্তা করলাম গো, কিন্তু আজরাইল ধরার চিন্তা করলাম না। যখন মানুষ পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে। এটাই হলো মুসলমানের ইমানের জন্য সবচেয়ে বড় বিপদ। জনগণ কথা দেখতে এই সময় ইন্নালিল্লাহ বেশি করবে। তারা দিকে তাকায় পুলিশ আছে কিনা। একবার টাকা আজকে আমাদের বাংলাদেশে অন্যায় অপকর্ম বেশি কেন হয়? একটাই কারণ, চারিদিকে দেখে, আসল দিকে দেখে না। সিসি ক্যামেরা থাকে না, ওরে বাবারে সিসি ক্যামেরা আছে, এটি কিছু করলে ধরা পড়ে ফেলে।
আল্লাহ তাই পাগলা সিসি ক্যামেরা তো কেমন বাংলাদেশে গেছে, তুই জন্ম নেওয়ার পর থেকে তো 2 কান্দে সিসি ক্যামেরার বাপ বসে আছে। আমাদের 2 কান্দে সিসি ক্যামেরার বাপ বসে নেই, এই কথাটা আছে না? সকালে এসে গল্প করতেছে, তুই কয়টা মারছি? আমি 1 মুড়ি মারছি। তুই কয়টা? আমি 2 মুড়ি। কেউ দেখেনি। আরে পাগলাটা দরজা দরজা বন্ধ করে মারছি, দেখতে গিয়ে 2 কান্দে ফেরস্তা বলে আল্লাহ আগে বলতেছে কেউ দেখেনি, তো আমার কি ঘুম পাচ্ছি নাকি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সা নাই কারবার। যখন 2 কান্দে ফেরেশতাকে ভুলে গিয়ে মানুষ সিসি ক্যামেরা চিন্তা করবে, আল্লাহর দেখা ভুলে গিয়া পুলিশরা দেখতেছে চিন্তা যখন করবে, তখন ঈমানের জন্য সব চাইতে বড় বিপদ হবে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন শুনি করে আমার মুসা নবী আছে। আল্লাহ তাই মুসার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা কিছু করে না। যদি বলে আল্লাহ আপনার খবর কি, তা আল্লাহ তাকে কথাই বলবো। আল্লাহ বলে মুসা তুমি কিছু বলবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমি কি বলবার চাই এটা আমার মুখে বলা লাগবে না, মুখে না বললেও যিনি বলতে পারে তিনি কে, মুখে না বললেও যিনি বুঝতে পারে তিনি কে। আল্লাহ তো তুমি কিছু একটা বলবা। মুসা বলতেছে আল্লাহ এমন একটা কথা বলবো আপনি যেন রাগ করেন না। আল্লাহ তো কি কথা বলে? আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ ভাই মুসা কি বলবি? মুসাকে আল্লাহ চিন্তা করে দেখো, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ ভাই মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ তো ঠিকই তো তাই। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই বড় ক্ষমতার মালিক হন, আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন। আপনি হলেন মারার মালিক, আমি হলাম মরার মালিক। আল্লাহ মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। মুসা নবীর কাছে নবী নিয়ামত না, কালিমুল্লাহ নিয়ামত না, সবচাইতে উত্তম নিয়ামত হলো মৃত্যু। মৃত্যু যদি উত্তম নিয়ামত হয়, উত্তম নিয়ামতে আমরা বিপদের আয়াত কেন করি? আল্লাহ মুসা দুনিয়াতে মানুষগুলো মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে তারা পাগল ছাগল বোকা, তারা দুনিয়াতে গিয়ে মরবার চায় না। কিন্তু যারা সজাগ চেতন যাদের আছে, যারা আলেম, যারা জ্ঞানী, তারা জানে মৃত্যু তারা জীবনে বড় নিয়ামত। পাগল ছাগল 3 তলা 4 তলা বানাচ্ছে। ওই পাগলের কাছে যা বলতে ভাই 6 তলা ভিত্তিছে, 6 তলা ভালোই তো করতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ঘর মসজিদে ঢুকে গেছে ভাই, তখন পাগল বলতেছে আমার হাতে টাকা নেই। 2 কান্দে ফেরেশতাকে আল্লাহ এক কান সব কিছু আল্লাহ নাকি খালি বসে আছি যে আমাদের কিছু করবার দিচ্ছে। এই শয়তান 6 তলা বিল্ডিং এর ভিত্তিতে আর তোমার মসজিদের জন্য 2 বস্তা ফিরে দেবে টাকা। এমন একটা বাংলাদেশ বুঝলে নিজের বাড়ি নিজেই করে কিন্তু মসজিদের জন্য ভিক্ষা করা লাগে। বলতেছে এই 10 শতকরা চাচা আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ মসজিদ ফেলে দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহদের দেশের নাম কি? আল্লাহ যে দেশের চাচা তোমার দান করে ওরা টাকার মধ্যে ঘর ফেলে দেয়। আল্লাহ ওই দেশের নাম হলো বাংলাদেশে, ওই দেশ হলো নতুন ফেরাউনের দেশ। যখন কিসের ফেরাউন এ কথা কর না দেয়। মুসা নবী দেখতেছে, জিকির করতেছে আমার
আমি সব চাইতে বড় আল্লাহ। এখনই যার সাথে দেখা করে আসলেন আল্লাহকে আমি চাই কি করবি? আল্লাহ তুমি কি করো চাচ্ছা? দোয়া করো, দোয়া করো আল্লাহ ফেরানো ফেরায় দাও, আল্লাহ ফেরানো ফেরায় দাও, দোয়া করো। আল্লাহকে কি করবো? বুঝলে তো এই হাতখানি তুমি দোয়ার জন্য দেওয়া আজকে ওরা বাংলাদেশে দোয়া দিয়ে সব কাম সারা যায়। খালি দোয়া, খালি দোয়া। নামাজ পড়তে লাগে 4 মিনিট, দোয়া করে 6 মিনিট। মুয়াজ্জিন কইতে হুজুর যে হাতে চুরি বেড়ে গেছে একটু দোয়া করে চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামকে হেফাজত করে। ইমাম সাহেব এসব নামাজ পড়ার পরে বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দুরূদ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই পড়ে দোয়া করতেছে আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে তুমি হেফাজত করো আল্লাহ। চোর আল্লাহ থেকে বলতেছে আমিন আমিন। কারণ দোয়াতে চোর খুশি তো বিশেষ তো তখন হয় না। আখেরে মনোবার আমার এলাকার সুদের ঘুষের বেনামাজি সব মাইক্রো ভাড়া করছে। কোথায় যাচ্ছিস? দোয়া হবি তো সারা নামাজ পড়ে না, দোয়া হবি। কি বুঝছেন? চোর কয় আমি, এরা দোয়া করে ঘুম পাড়ি দিয়ে হাতে চুরি করবে। ইমাম সাহেব বলতেছে চোরের হাত থেকে গ্রামকে যদি বাঁচাবার চাও, দোয়া দরুদ ভোট দিয়ে দেড় হাত করে একটা লাঠি বানাও। যেই রাস্তা দিয়ে চোর ঢুকবে ওই রাস্তায় গোপনে 4-5 জন তোমরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকো, চোর যেন আসতে দাও হবে। আপনারা বলেন তো চোর আমিন কবি। এই দুইটা হাত আপনারা কেন তো খালি মোনাজাতের জন্য এই কথা বল না কেন? মোনাজাতের জন্য ড্রাইভার নামাজি সামাকে গাড়িটা খালি গেটে গাড়ি রাখবে। হুজুর আপনি বাসার যান, গেট ধরে কেবল বাসার দিকে গেছি, আমার কাছে তবে 4টা করতে খাম করে আমার ধরছে। আমি ইন্না হলে একই তো না কায়দা একই তো কায়দা আয়াত করতেছি, কুত্তা থামায় না। আয়তন করছি পড়ি, কুত্তা থামে না। দোয়াইনুস পড়ি, কুত্তা বলে না। আমার ইমান বলতেছে না তোমার মুখ থেকে দোয়া আছে কিন্তু লাঠি নাই। হাতে যদি লাঠি থাকতো এক কুত্তার পাশায় একটা বাড়ি মারলে বাকি 4টে দৌড় মারতো। ধরে কথা আজকে কোরআনের মাহফিল বন্ধ করতে চাইলে কুত্তারা আমরা খালি দোয়া দিয়ে কোরআনের সমাজ কায়েম করতে পারবো না, হাতে হাতে লাঠি রাখতে হবে। এই জন্য কথা মুসলমান কি তুলকে আল্লাহ বুঝতে পারছে যে ফেরাউনের হায়াত শেষ। যার স্তরে আজরের চোখের মনি উঠে গেছে, যার স্তরে কার চোখের মনি, আর সেই মুসা যদি একটা চোর ফেরাউন মানে আল্লাহ বলেন ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুসা রে আমি ফেরাউনের সঙ্গে তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, হিকমতের সঙ্গে দাওয়াত দাও। আমি কিন্তু বগুড়া থেকে এখানে আপনাদেরকে যুদ্ধ শিক্ষা দিব না, আমি দাওয়াতই দিব আপনাদের। তবে দাওয়াতের সিস্টেমটা হবে ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এ হয়েছে করিস না রে, খুব কঠিন ওয়াজ, মনোযোগ না দিয়ে বুঝতে পারি না বাবা। বর্তমানে আমাদের যুবকেরা নষ্টের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই যুবকদের ভালো করার জন্য স্বয়ং জিবরাইল যদি বাংলার জমিনে বক্তা হয়, এদের ভালো করা যাবে না। এদের ভালো করার একটা ওষুধ আছে, সেই ওষুধ এদের দিয়ে দেবো। ভালো হবে না মানে আর দাদা পর্যন্ত ভালো হবে না, ভালো না। বুড়া বলতেছে যুবকরা যে শয়তান হবে
আমি বললাম দাদা আপনি ওই বয়সে কেমন আছেন? আমি তার কাজে আছি ভাই, যার দাদা কাজী তার বাপ কাজী আর বেটাও কাজী, ওই কাজী গ্রুপ হিসেবে কাজী গ্রুপ। হ্যাঁ কি মনে করতেছে আসলে তাই না? দাদাও কিন্তু ছোটবেলা সেই মাস্টার, এখন হচ্ছে আমরা ঢিল, আমার সাথে দেশের মেয়ে আমরা ঢিল। কি সুন্দরী মেয়ে যায়, আমার চোখে পাওয়া নাই। দাদা বলার কিন্তু দাদা বলতে আমার চোখে পাওয়া নেই ভাই, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা দুনিয়াতে মানুষ গেলে মরবার চাই না, সেই মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন আল্লাহ, সেই জান্নাত আমি মুসা যদি যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। আপনারা কারা কারা জান্নাতে যাবেন আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ টান টান করে বলেন, বলে ফেরেশতা ছবি তুলতে যেন কোনো বাধা না হয়, টান টান। আচ্ছা ঠিক আছে, হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ বলতেছে ফেরেশতা যারা কোনদিন জান্নাত দেখে নাই সেই জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো, ওই হাত তোলা মানুষদের জন্য আমি জান্নাত দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ যদি বলে যা, যাবেন কিভাবে? এই কথাটা আস্তে আস্তে বলবে, টেন টেন টেন। সবাই বলেন জান্নাতে যাইতে গেলে কি লাগবে? মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে জবান করে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? হয় না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে ধরতে বলুন। খালি মরবার চাই না দেখে আমার বাতিলের সাথে আবশ করে গেছে। এক কবি নজরুল মরে গেছে রে, তালা ভাঙ্গা লাগবে যেটা দিয়ে দেবে সেই ভয়ে আমরা। শোনেন, এই যে মরতে চাই মিছিল করলেন, সত্যি যদি আমরা মরবার চাই তাহলে বাতিলের সঙ্গে আপোষ করে আমার 1 মিনিটও বাঁচার দরকার নাই। ধরে কথা হচ্ছে এই বিশ্বাস দেন, আমি এই বিশ্বাস করতে হবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি বাজেট করেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর কুদরতের মুখে হাসি ফুটে গেছে। মুসা কিন্তু আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহ হাসতেছে এটা বুঝতে পারছে। আপনি ঢাকাতে বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলতেছেন, ওই বন্ধু যদি ঢাকার থেকে কান দিয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন, ওই বন্ধু যদি হাসে আপনি বুঝতে পারবেন না। তো মুসা আল্লাহর সঙ্গে কথা বলার কারণে আল্লাহ হাসতেছে। মুসা বলে আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য বাজেট করছি, এটা শুনে আপনি হাসেন কেন? আল্লাহ বলে মুসা আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা মরবেই না। এ সবার আসতে বলবেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
হোসেন রাদিয়াল্লাহু দেহ পড়ে আছে কারবালায়। এই আয়াতের ব্যাখ্যায় বলতেছি, মাথা নিয়ে গেছে দামেস্কে। এই হোসেন রাদিয়াল্লাহু দেহ কোথায়? আর মাথা দামেস্কে। ওই সিরিয়া বলে, সিরিয়া দামেস্ক, সিরিয়ার মধ্যে তো দামেস্ক না, কারবালা হলে দেখে, কিন্তু নিয়ে গেছে দামেস্কে। দেহ পড়ে আছে কারবালায় আর মাথা নিয়ে গেছে কোথায়? দামেস্কে। ওই সময় ইয়াজিদ চেয়ারে বসে আসছিল। মনে আল্লাহর জন্য জীবন দেওয়াটা খেয়াল করা। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা। একটা তস্তুরির ভিতরে করে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু মাথাটা ইয়াজিদের সামনে উপহার দিল। ইয়াজিদের হাতে তখন একটা লাঠি ছিল, খুব খেয়াল করবেন, ইন্না লিল্লাহ তাফসীর হচ্ছে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ধরে কোন কি ছিল? ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে দিয়েছে। মুখের মধ্যে দিয়ে অহংকার করে বলতে, হোসাইন, জেদ করার কারণে তুই শেষ হয়ে গেলি। আমি বললাম তুই ইমামতি কর, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। তুই জেদ করলি যে আমার নানা ইমামও ছিল, রাষ্ট্রপতি ছিল, আবু বকর ইমামও ছিল, রাষ্ট্রপতি ছিল, উমর ইমাম ছিল, রাষ্ট্রপতি ছিল, ওসমান আলী ইমাম ছিল, রাষ্ট্রপতি ছিল, তুইও ইমামও হবি, রাষ্ট্রপতি হবি। আমি বললাম যে ভাই, তুই ভালো মানুষের সন্তান, তোর নানা হলো বিশ্ব নবী, তোর বাবা হলো বিশ্ব আলেম, তোর মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে তুই আসিস, তুই মসজিদের ইমামতি করবি, হাজিয়া নিবি, তোরবা নিবি, আর আমি হব রাষ্ট্রপতি। তুই বললি না রাষ্ট্রের মালিক হবে আল্লাহ, রাষ্ট্রের মালিক কে? আর আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চালাবে এরা হলো খলিফা। খলিফা হওয়ার ধান্দা করে জেদ করে আজকে তুই শেষ হয়ে গেলি। আর আমি দেখ ক্ষমতার চেয়ারে বসে আছে। এজিদের সামনে যত মানুষ ছিল সবাই মাথা নিচু করে কাঁদতেছে, সবাই মাথা নিচু করে কাঁদতেছে, কারণ হোসেনের এরকম অবস্থা কেউ পছন্দ করেনি। সবাই মাথা নিচু করে কি করতেছে, কিন্তু লোক মাকেও দিচ্ছে না। কেউ মাথা নিচু করে বলবে এ কথা কেউ বলতেছে না, কারণ বললি আজকে আমাদের বাংলাদেশে ইয়াজিদের মতন ক্ষমতা দখল করে ভালো মানুষকে যদি কোনো অসুবিধা করে, বাংলার জনগণ যদি লোকমা না দেয়, লোকমা দেওয়ার দরকার আছে না? মাথা যাবি, জেলের যাওয়া লাগবে, বিমানে যাওয়া লাগবে, হক কথা বলা যাবে না। সবাই যখন মাথা নিচু করে বসে আছেন, এমন সময় 80 বছরের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেল। তার মানে বোঝা গেল বসা থাকা চলবে না। আমার আল্লাহ যখন হক কথা তুমি বলবা, তখন তোমাকে দাঁড়ায়া বলতে হবে। আজকে মসজিদের মধ্যে আমরা যখন নামাজে দাঁড়াই, কার সাথে কথা বলি? কতগুলো বেয়াদব দেখুন সিয়ারে বসতে গেছে, নামাজ খারাপ হবে, ওইটাও খারাপ হয়। ওই হেঁটে হেঁটে মসজিদে আসে, 10 মিনিট দেখলে গোটা বাজার ঘোরে, কিন্তু মসজিদ আসে সিয়ার থেকে। এইরকম সিয়ার আছে না? যেই মসজিদে সিয়ার ঢুকবে, ওই মসজিদে কমিটি কাম লাগে বাঁধবি, যে মসজিদের নেতৃত্ব দেওয়ার পারিস না, তুই সভাপতি কেমন হলি? আর সভাপতি যদি সিয়ারে বসে, তাহলে সভাপতি বাতিল হয়ে যাবে। কারণ জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, ওয়াজিবের বাপ, ওয়াজিবের বড়। আল্লাহ রাসূল যতক্ষণ কাতার সোজা না হতেন, ততক্ষণ কিবলামুখী হতেন না। কাতার সোজা করবার জন্য পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, আগালি না, গোড়ালি। সিয়ারে যাই বসলো, তার আগালি কোথায় গেল? এই কথা কয় না। আপনি যদি সিয়ারে বসেই নামাজ পড়েন, আপনি বাড়ি পড়েন,
কারণ অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। অসুস্থ মানুষ নামাজ পড়তে হবে। দেখা না পড়েন, বসে পড়েন, বসে না পড়েন, শুয়ে থেকে পড়েন, শুয়ে থেকে না পড়েন, ইশারা করে পড়েন, পড়ান লাগবে। কিন্তু জামাত শুধু তাদের জন্য যারা সুস্থ মানুষ থাকবে। আমার কথাটা বুঝতে পারলে? জামাত কি জন্য? মসজিদের সামনে যে মেহরাব তৈরি করা হয়েছে, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, প্রথম যে মসজিদ করেছেন নাম হলো মসজিদে কুবা। যারা হজ করছেন তারা জানেন ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আদায় করে আল্লাহ তাকে একটা ওমরা হজের সওয়াব দেয়। কিন্তু মসজিদে কুবার মধ্যে কোনো মেহরাব নাই, মসজিদে কুবাতে কোনো মেহরাব নাই। কিন্তু মসজিদে নববীতে মেহরাব কেন হলো? নবীর পিছনে যখন সাহাবারা জামাতবদ্ধ হবে নামাজ পড়ে, এক সময় আল্লাহ তাআলা নবীর প্রতি নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ করে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফের বেঈমানেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনায় যদি আক্রমণ করে দোয়া দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন নাযিল হলো তখন আবু বকরের সাথে যে মুসল্লি নামাজ পড়তো, উনি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো গণ্ডগোল আয়াত। এই কথা খেয়াল করো। সামনে কাতারে নামাজ পড়তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে খাড়া হয়ে এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গণ্ডগোল আয়াত। আল্লাহ রাসূল কোন করেছে? আল্লাহ আয়াত নাযিল করলো আর এই বেটাকে গণ্ডগোল। টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কে রে? এই কে রে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআনের আন্দোলন করে গন্ডগোল বলবে, এরা মুসলমান না, এরা হলো 1 নম্বর মুনাফিক। এর নাম হলো উবাই ইবনে খালদ। সেই দাঁড়িয়ে আল্লাহ রে সবই করে কিন্তু কোরআনের আন্দোলনকে পছন্দ করে না, আন্দোলনকে এরা গন্ডগোল করে। ইন্না লিল্লাহির উপরে আলোচনা হচ্ছে, বিরক্ত না হয় মনোযোগ দিয়ে শুনতে হবে। আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে বললেন, ইয়াজিদ, ইয়াজিদ, দেখেন বুড়া মানুষ, সুবহানাল্লাহ বলেন না কেন? নিজের কাল না যাবে যায়, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা জনগণ যাবে। ক্ষমতার সিয়ারে বসে আছি, তার সামনে দাঁড়া বলে, মুখে যা সে তা বলতে পারবে না। যার মুখে তুমি লাঠি ঢুকাইলা সেই হোসেনকে তুমি চিনো? চিনো? জানো কয়? চিনো? আজকে যাবে যে সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, আপনারা কি তাদের চিনে? চিনে? এই ভুয়া গুলো চিনে? ভুয়া গুলো যারা পানিসা বাস করে বেড়ে বেড়ে ধরে, এই ভুয়া গুলো চিনে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আনাস চিৎকার করে বলতেছে, যার মুখে লাঠি ঢুকাইছ তুমি তারা চিনো? আমি আল্লাহর নবীর একাধারে 10 বছর খেদমত করেছি। একদিন নবী ঘরের মধ্যে নফল নামাজের সেজদায় যার মুখে লাঠি ঢুকাইলা ওই হোসাইন তখন ছোট্ট ছিল। দূর থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়া তখন বলতেছে, আমি আমার চমকে গেলাম, বিশ্ব নবীর পিঠের উপরে চলে চল ঘোড়া চল ঘোড়া করে কত বড় বেয়াদবি করতেছে। আমি আস্তে করে হোসাইনকে যখন পিঠ থেকে নামাবার চাই, নবীর সেজদারত অবস্থায় আমাকে হাত দিয়ে ইশারা করলেন, নিষেধ করলেন। আমি আবার চাই আমাকে চলে আসবেন। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে,
যে ঘোড়া চলবার পারে না সেই ঘোড়ার পিঠে থেকে আমার লাফি, এই বলে ছোট্ট হোসেন যখন বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পরে তাকায় দেখি নবীর চোখে দর করে পানি পড়তেছে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হোসেন ছোট্ট মানুষ বললেন, আমি তাকে হাতে নেওয়ার চাইলাম কিন্তু আপনি নিষেধ করলেন কেন? রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি হোসেনকে পিঠ থেকে না ভর চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহকে ডাকতে বলে, হাবিব, ওই ছোট্ট হোসেনকে আমি আল্লাহ এত ভালোবাসি, আপনাদের ঘোড়া বানাইছে, আমার ভালো লাগতেছে। যতক্ষণ হোসেন আপনার পিঠের উপরে বসে থাকবে আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। যে হোসেন নবীর ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তার মধ্যে তুমি লাঠি দিছে। হোসেনকে ছিল হাজার হাজার সাহাবীর মধ্যে নবী ওয়াজ করতেছেন, সাহাবীরা পাগলের মতো নবীর ওয়াজ শুনতেছে। পিছন দিক থেকে ছোট্ট হোসেন দৌড়ে এসে বলে, না অনেকক্ষণ সাহাবীদের ওয়াজ শোনা যায়, এখন আমার না, এখন আমি তোমার কাছে যাবো। আল্লাহ তাআলা বুঝতে পারলেন হোসেন যখন নবীর কাছে আসে তখন নবী থাকে না, নবী নানা হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান হোসেন নবীর কাছে আসে তখন নবী কি হয়? নবী কিন্তু সবসময় নবী না, নবী সবসময় নবী। ঘরের মধ্যে নবী বসে আছে, মা আয়েশা এসে ঘরের মধ্যে যে ঢুকছে, নবী আস্তে করে উঠে যায়, দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, কাপড় খায় বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহ আরো ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হতে পারে, একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, দরজা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা ধরে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকে বলে, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে দেখতেছি পৃথিবীর এক নম্বর স্বামী। মাথা ঢুকেছে, নবী আসতে দেবে ডান হাত, এই ডান হাত কেন মা আয়েশার পিঠে দিয়ে একটা চাকা মারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আর দেরি করিস না, কোরআনের আয়াতকে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কোরআনের আয়াতকে নবীর কাছে যাবো, কিন্তু এইভাবে বলার কারণ কি? আল্লাহ বলতেছে নবী ঘরের মধ্যে এমন একটা আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জিবরাইল চলতে গেল, নবী ঘরের মধ্যে কি আমল করতেছে, সেজদা দিছে না কোরআন শরীফ পড়তেছে না কি করতেছে? আল্লাহ তোর বোঝার দরকার নাই, কোরআনের আয়াতকে নবীর কাছে যাও। মা আয়েশা তখন নবীর বুকের ভিতরে, এই 14 ফেব্রুয়ারি পালন করাই। শুধু মেয়েকে বিয়ের আগে যদি বুকের মধ্যে নাও, এই বুক নিয়ে তুমি জান্নাতে যাওয়া পারো না। যে বুকের মধ্যে অবৈধ কোনো মেয়েকে তুমি ধরবা, ওই শরীর নিয়ে তুমি জান্নাতে যাওয়া পারবা না। ভ্যালেন্টাইনকে নিজের বউ দিলেন, নিজের বউ দিলেন, ফেরেশতা জিবরাইল সালাম দেয়, নবী চমকে উঠছে। আশাকে হুজুর চমকে উঠলেন কেন? ওই ফেরেশতা জিবরাইল আছে, আপনার জিবরাইলের কাম নাই, এই সময় আসা দরকার। আল্লাহ বলে, আয়েশা, জিবরাইলের বাপেরও ক্ষমতা নাই, আমরা কি করতেছি বুঝতে পারি, কারণ স্বামী স্ত্রীতে প্রেম করে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে, কারণ দরজা জানলা বন্ধ করে করে। কথা বল না, আপনি কোনোদিন আপনার বউকে আদর করছেন, খোলা আদর করছেন? এই সারা প্রেমিক প্রেমিকের যেটি পায় সেটি করে, কিন্তু নিজের বউকে কেউ কোনোদিন দরজা জানলা খোলা রাখা আদর করবে। কথা বল না, করবার সালে বই করবার দিবে না, এটা আমি দরজা লাগাও। আল্লাহর বান্দারা একটু শোনেন, ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি আমল করতেছেন আল্লাহ ভালো জানে। এই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
আবু বকর বলতে তো হুযায়ফাকে, হুযায়ফাতুল ইয়ামিন, ইয়ামিনের হুযায়ফা, যা যা হুসাইনকে আটকায় দে। হুসাইন যদি নবীর কাছে আসে, নবী কিন্তু আর নবী থাকবে না, নবী নানা হয়ে যাবে। হুযায়ফা দৌড়ে গিয়ে হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা যে আলোচনা করতেছে প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় সে নোট করতেছে। কারণ নবী যখন কথা বলে প্রত্যেকটা কথা সাহাবীরা এত মনোযোগ দিয়ে শোনে, কারণ নবী কথা বলে নিজে বলে না, আমার আল্লাহ নবীর মুখ দিয়ে বলা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হুযায়ফা বলতেছে, এখন যাস না বাবু। হোসেন চিল্লায় বলতেছে, নানা সাহেব তোমরা আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ শুনতে ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না, যার কারণে নানার কাছে আমার জবাব দিচ্ছে না। আজকে শোনো, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোন অংশ ছোট না, যেই বছর ছোট না তাই উঠে গেছে। উঠে যায় হুযায়ফার কোল থেকে কাইলে না মুখের পাশে ঠাসি, কারণ নিজের জীবনের চাইতে হযরত আলী আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ইমাম প্রাণ করে যখন আল্লাহ রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর কান্দেন কেন? রাসূল বললেন, মক্কার সবচেয়ে বড় দিন আমল, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 তরবারি যুদ্ধে যায়, সেই আমল কাবা শরীফকে শপথ করে বলেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি পানি পান করবো না। সে আমার আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বলে, হুজুর দোয়া করেন, আমার আপনার কাছে আসার আগে আমাদের হাত পাও কান আল্লাহ অবশ করে দেবে। নবী কেবল হাত তুলে দোয়া করবে, ইতিমধ্যে আল্লাহ বলতেছে দোয়া করা যাবে না, তাদের অসুন আনছেন তাদেরকে সৈন্যের মতন করে তোলা লাগবে। ওই আমার আপনার কাছে আসার আগে আল্লাহর সামনে কে দাঁড়াবার পারবে? তোমাদের মধ্যে কেউ আসো, ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবা, সব সাহাবী মাথা নিচু করে আছে, আর পিছনে আলী দাঁড়ায় বলতে, হুজুর আমি দাঁড়াতে। আল্লাহ রাসূল বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? আলী বলতে, হুজুর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, একটা আমরের সামনে দেহ থেকে মাথা কাটতে আর আমি বসে থাকবো? দরকার হলো জীবন দেব, কিন্তু আমার নবীর কাছে কোন শত্রুকে আসতে দেব না। কথা বল, নিজের জীবনের চাইতে বেশি ভালো। আল্লাহ রাসূল তো ওসমান ছুরি আছে, ওসমান কয়, হুজুর আমি জঙ্গি, আমার ছুরি থাকি। আল্লাহ রাসূল বলে, না এটা কুরবানি দেবো তোর একটা আছে। রাসূল বলে, সেটা নিয়ে আসো দাও। ওসমান বলে দৌড়ে গিয়ে একটা ছুরি নিয়ে আসলো, 27 ইঞ্চি, ধরে কাল 5 ইঞ্চি, ওজন হবে 1 কেজি, 3.5 মণ তরবারির বিরুদ্ধে 1 কেজি একটা ছুরি আলীকে দিয়ে বলতেছে, দাও যাও আমার সামনে দাঁড়াও যাও। এখান থেকে বোঝা গেল তরবারির বিরুদ্ধে তসবিহ তুমি চলবে না, তরবারির বিরুদ্ধে তরবারি লাগবে। ধরে কাল কথা ঠিক কিনা? আসতেছে হাজার হাজার কাফের মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ কথা বলে না। আলী 27 তরবারি মারছে দৌড়, রাসূলকে কেড়ে দৌড় আসছে। ওই কাফেরের পাটা আপনার পবিত্র চেহারা দেখার আগেই ওখানে জাহান্নাম করানো। সুবহানাল্লাহ। ওই কাফেরের পাটা আপনার পবিত্র চেহারা দেখার আগে ওখানে, কি সাহস! সেই হযরত আলী দৌড় হুযায়ফার কোল থেকে কাইলা নিয়ে মুখের উপর ঠাসি দিয়ে বলে, হোসাইন মুখে যা আসে তাই বলতে পারো না। আল্লাহ কোরআনে বলেছেন, নবীর সঙ্গে পৃথিবীর কারো তুলনা চলবে না, আল্লাহর পরেই হলেন বিশ্ব নবী। এই ছোট মুখ দেখি নানাও জাহান্নামে এত জোরে ঠাসি মারছে, নিচে তার কবরের লাপটাইটা রক্ত বের হয়ে গেছে। এক সময় হযরত আলী হোসেনকে নিয়ে যখন যাবার চায়, মুখ থেকে যে হাত মাত্র টান দিয়েছে,
সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোন অংশ আমি ছোট না। এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই মাত্র বড় আপনারা কইলেন সুবহানাল্লাহ, কিন্তু হযরত ওমর বলতেছে, আলী তোমার ছোট্ট হোসেন মুখে যা আসে তাই বলে। আমার আব্দুল্লাহ যদি এমন কথা বলতো আমি ওরে দুই টুকরা করে ফেলতাম। নবী আমার হাত বাড়ায় বলে, আলী রে, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই মাত্র হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়, হোসেন দৌড়ে এসে নানার বুকে ঝাঁকতে বলে, নানা আমি আমার জীবনের চাইতো আপনাকে নিজে ভালোবাসি। নবী বললেন, হোসাইন তুই যে কথাগুলো বলছিস ভাই, ওই কথা ঘরের মধ্যে বললে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে এমন কথা তুই কেমনে বললি? আমার চাইতে তুই কেমনে বড় হলি? হোসেন বলে, না না, ছোট্ট হয়েছি বলে কথার গুরুত্ব দিলেন না। আপনি শুনে নেন, আপনার হোসেন হিসাব ছাড়া কথা বলে না। তোমার ফারুক বলে, কি হিসাব তোমার হোসাইন? হোসেন বলতেছে, না না, এক নম্বর হিসাব হলো আপনার মা আর আমার মা। বলেন তো না না, এই দুই জনের মধ্যে কার মা বড়? নবীর চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ছে। এমন প্রশ্ন কেউ নবীকে কোনোদিন করবি, এইটা নবী কোনোদিন খেয়াল করে নাই, কিন্তু আজকে হাসান বলছে, না না, বলেন তো আপনার মা আর আমার মা, এই দুই জনের মধ্যে কার মা বড়? আল্লাহ নবী বলেন, হোসাইন আমার মা মেয়ে জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর হোসাইন মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। খাদিজা বলতে তো হতো, আমার খবর কি? আল্লাহ রাসূল বললেন, এক নম্বর জান্নাতি। পুরুষের মধ্যে এক নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে এক নম্বর খাদিজা। খাদিজা সেই খুশি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি তো এক নম্বর হলেন, নারীদের দুই নম্বর কি হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আমার ফাতেমাকে আল্লাহ দুই নম্বরে রাখে। পুরুষের দুই নম্বর ওমর, তিন নম্বর ওসমান, নারীদের ফাতেমা যেন দুই নম্বর হয়। রাসূল বলতেন, খাদিজা আপনি তো ফাতেমার খবর জানেন না, ফাতেমা দুই নম্বর হবে না, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা কই, হুজুর কোন কি? সর্বোত্তম আমি আপনাকে নবী বলে স্বীকার করছি, আমার যত সম্পদ ছিল সব আপনাকে দিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায়। আর আমার বাদ দিয়ে আমার মেয়ে কেমন জান্নাতি নারীর নেত্রী হয়? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত মানুষ জানে? আপনার নাকের সাইজ কেমন দুনিয়ার কত মানুষ জানে? আপনার গায়ের রং কেমন এটা দুনিয়ার কত মানুষ জানে? খাদিজা বলতে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন নবী বলে স্বীকার করলাম, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে স্বীকার করলাম, ওই সময় আমার বিশাল ব্যবসা ছিল। আর এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, পর্দা নিশি আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মেছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হওয়ার কারণে বলতেছেন ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে, আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। এমনকি যখন দুনিয়াতে বিদায় নিবে ফাতেমা পর্দার ভিতরে বিদায় নিবে। এমনকি আল্লাহ তাআলা ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। রাসূল বলে, হোসাইন আমার মায়ের চাইতে হোসেনের মা কোটি কোটি গুণ বড়। আল্লাহ নবীর দিকে তাকায় হোসেন বলে, না আমার দুই নম্বরে হিসাব হলো আপনার বাবা আর আমার বাবা। বলেন তো না এই দুই বাবার মধ্যে কোন বাবা বলো? আল্লাহ নবী বলেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে, এই গ্যারান্টি আমি নবী কোনদিন দিবার পারবো না।
আর হাসান বা আলী শুধু জান্নাত না, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ সবে মুবাশশারা ডিগ্রি দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হাসান বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হাসান বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন নানার বুড়ান গুণ ধরে ধরে না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বড় তো নানা বড়, 2 নানার মধ্যে কোন নানা বড়? ওমর ফারুক তো হোসেনকে কোনের মধ্যে দেবে আলী রে। আমি মূর্খ, বুঝতে পারি নাই তুই জ্ঞানের সম্রাট হয়ে কেন হোসেন লোকে ফাঁসি মারলি রে আলী। এমন কথা হোসেন বলেছে, নবীর নানা মহাপ্রভুকে দুনিয়ার কেউ চিনবে না। আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে নানার দিক থেকে যদি আমি বড় হই, বাপের দিক থেকে যদি আমি বড় হই, মায়ের দিক থেকে যদি আমি বড় হই, তাহলে কোন দিক দিয়ে আপনি আমার চাইতে বড় হলেন? আনাস কান্দায় বলে এসেছিল, এই যে হোসেনের মুখে লাঠি ঢুকাইনি, এই হোসেনকে তুই চিনিস না ইয়াজিদ, তুই চিনিস না। এই হোসেন মরে নাই রে, এই হোসেন ভুলে যায় নাই, এই হোসেন জিদ করে নাই, বরং আল্লাহর সঙ্গে নিজের জীবন তত্ত্ব করে, বাকিদের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দিয়েছে। একদিন তুই শেষ হবি, কিন্তু হোসাইন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত। আজকে দেখেন তো গোটা বাংলাদেশ খুঁজে ইয়াজিদ নামের কোন লোক আছে? কথা কেন ইয়াজিদ নামের কথা, ইয়াজিদের চরিত্রে বহু লোক আছে, নামের কথা বলতেছে। আমার এলাকার আকাশ মহম্মদ হিন্দু, আর বেটা হয়েছে, আমার একটা মামা একটা দোয়া করে, আমি কোলে নিয়ে বললাম বাবা দোয়া লাগবে না, তোর বেটা নামে ইয়াজিদ তো। আমার বলতে কেন একটা হুজুর আমরা হিন্দু হওয়ার কারণ, তাই অভিশাপ দিয়ে ইয়াজিদ নাম তো। একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম ইয়াজিদ ছিল রে। আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না না, এই কথা আছে না? তার মানে কি বুঝলেন? ক্ষমতার চেয়ার পায় ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করতেছ আমরা জিতে গেছি। তোমরা জিতে যাও নাই, তোমরা বিদায় নেওয়ার পরে তোমাদের নাম গন্ধ থাকবে না। দরকার কথা হচ্ছে মানুষগুলো কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে। মুসা বলতেছে আমরা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য অর্থ করেছি। ইযাব আসাবাতুহুম মুসিবাতুল ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এ ভাই শোনেন, এই মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার পরে ইন্না লিল্লাহর উপরে একটু ডাইরেক্ট তাফসীর হবে। ডাইরেক্ট বলে 3 নম্বরটা কি বলবো? সেই মজা। এই 3 নম্বর শোনার পরে আপনাদের খালি ওইবারই মনে করে, কিন্তু আমার খুব খারাপ লাগে যখন এই যে মাঝখান থেকে 2-1 লোক ওঠা বসা করে না, খুবই খারাপ লাগে। আমার ভাষাকে আপনার বুঝতেছেন না? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফেলে আমার শোনে, এরা উঠে গেলে কোরআনের মহব্বতের পেশাব বন্ধ করে বসে থাকবেন। সামান্য পেশাব লাগলে উঠে যাচ্ছেন, আপনি জানেন পেশাব কতটা মারাত্মক অসুখ। কোরআনের ছেড়ে দেওয়ার পেশাব করে গেল কোরআনের অভিশাপে, এত ঘন ঘন পেশাব করি পরে দিনটা ঘুম পাওয়া যাচ্ছে। আর সামান্য পেশাব লাগার পরে তারা উঠবে না। সমস্ত রোগের ঔষধ হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে মুমিনদের জন্য দান করেছে। এই 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের কাছে 5 মিনিটের জন্য একটু মাহফিলের জন্য চাদর পাঠাবো, কারণ আমার আগে বক্তা আদায় করে। আপনার চাদরকে খালি খালি ফেরত দেবেন, এরকম কয়জন আছে হাত তুলে দেখি? যুবকের সামনে চাদর দেওয়া আমরা 1 টাকা দেবো না, এরকম কয়জন আছে? আপনি দেবেন না? না আমি বুঝতে পারি কারা কারা দিবেন তারা একটু হাত তুলে দেখি, যারা যারা দেবেন। মাশাআল্লাহ বাবা,
হাত নামান। চাদর নিয়ে কারা কারা চাদর না দেয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাই বলতে মুসা, মনে আছে না ভুলে গেছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আমি কি ফেরাউনকে মারার জন্য তো পাঠাচ্ছি? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। সঙ্গে সঙ্গে মুসা শুরু করেছে লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আমাদের কি কারো হিংসা আছে? আপনি যদি ইহুদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলবে, আপনি যদি খ্রিস্টানকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলবে, কিন্তু আপনি যদি মুসলমানকে বলেন সব নবীর জন্যই তারা কলমা পড়বে। তোর এখন কথা ঠিক কি? একটাই মুসলমান জাত, এরা সব নবীকেই সম্মান করে, মানে বিশ্বাস করে। ইহুদিরা মুসা বলতে মানে, খ্রিস্টানরা ঈসা নবী বলতে মানে, আর মুসলমানরা সব নবীকেই বিশ্বাস করে। আর আমাদের নবী কি করে? তাআত করে, আনুগত্য করে। এই জন্য ভাইজান আমরা সকলে একটু জবান খুলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফতে উঠছে। এতক্ষণ ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছিল আনা রব্বুকুমুল, মনে ভুলে গেছে, মনে ভুলে গেছে। সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ ধরে বলতেছে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবেন চাস তোর আল্লাহর জায়গায় যা। ইন্না লিল্লাহ, ধরে চল ইন্না লিল্লাহ। ফেরাউন কি বলতেছে মুসা রে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনকে জিকির হিসেবে নাযিল করেছে, এই জিকিরের হেফাজতের দায়িত্ব কার? জবান বন্ধ রাখলে হবে না। মৃত্যুকে ভালোবাসার 3 নম্বর কারণ এখন মুসা বলবি, জবান বন্ধ করে আপনার বুঝে পাবেন। একটু জবান খোলা লাগবে। কোরআনকে আল্লাহর জিকির হিসেবে আমাদেরকে জানাই দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা বলেন তো সবচাইতে দামি জিকির কি? আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। এখন ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাকাত যা। আমার এরকম আমার তোর আল্লাহর কাছে বলে। আজকে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম জায়গা ভাগ করে গেছে। রাজশাহী অমুকের এরিয়া, বগুড়া অমুকের এরিয়া, নাটোর অমুকের এরিয়া। আমি আজকে গেলি হুতুরে কার এরিয়া আপনি বানান আসুন দেখানি আসে আল্লাহ। এরাই যদি সব এরিয়া ভাগ করে নেয় তো আল্লাহ তোমার এরিয়া করবে। যে এরিয়ায় কোরআনের হক কথা বলা যাবে, কেউ বাধা দেবে না, সেই এরিয়া বাংলাদেশের কোন জায়গাটা আছে না, মানে এরিয়া ভাগ করে দেবে। ফেরাউন বলতেছে আমার এরিয়ার মধ্যে তো আল্লাহ দিবি করবি না। সঙ্গে সঙ্গে মুসা নবী হাসতেছে আর বলতেছে ফেরাউন জায়গা বাটা দে, বাটা দে। বাটা বুঝো না? বাটা মানে দাদা দিতে 10 শতক মসজিদ, লাঠিরা দেখতেছে 1 শতক জায়গার দাম 10 লাখ। দাদা 10 শতক দিয়ে গেছে, লাঠিরা দূর করে 2 শতক দখল করছে। মসজিদ তুমি তো 10 শতক হওয়া লাগবে, সেটি 2 শতক কমে গেল। তো ওই যে জায়গা মাপে হবে আপনার কি পাবো? আমি লোক হয়ে যাচ্ছে। আমি আবার আমার দেখছে হুজুর আপনি তো আসেন তো। আমি সব মাকে এসে বলতেছে এটা অমুকের জায়গায়, এটা অমুকের জায়গায়, আর মসজিদ লালকালিতে এই জায়গাতে বলতেছে। এখানে কয়েকবার মাপার পরে আল্লাহর 8 শতক পাওয়া গেল।
কয়েকবার মাপার পরে আল্লাহর কাছে 800 পাওয়া গেল। আর এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, সব করে দিয়েছে। এটা আব্দুল্লাহ, এটা সুবহান, এটা হচ্ছে অমুকের, আর এই লাল গাড়িতে দেখছেন না হুজুর, এটা আল্লাহ। মাথা ঘুরে গেল। কয়েকবার মাপার পরে আল্লাহ 800 পাওয়া গেল। তাহলে বাদ বাকি এগুলো কার? দেখতেছেন না হুজুর নাম লেখা আছে। ফেরেশতা হয়তো আল্লাহ বলতেছে, আল্লাহ কয়েকবার মাপে তোমার 800 মাপে দে, মাপে দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু মাপে দে। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, মুসা তুমি কি বলবো চাও? মুসা বলে, তুমি ফেরাউন, তুমি যে জিকির করতেছো আনা রাব্বুকুম আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। তুমি খাও না খাওয়াও, দেখো তুমি খাও না খাওয়াও। আজকে অনেকে বলে না 23 সাল দুর্ভিক্ষের বছর, ফেরেশতাকে আল্লাহ তুমি হলো রাজ্জাক, সমস্ত রিজিকের মালিক তুমি, আর কোন মানুষ কেমনে দুর্ভিক্ষের বছর বলে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। এই ঘরের মালিকের গোলামি কর, নামাজ পড়, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো সমস্ত ভয় ভীতি থেকে তাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে। দৈনিক কথা ঠিক কিনা? তাহলে রিজিকের মালিককে আল্লাহ। আর আমি যদি কই দুর্ভিক্ষ হবে, তাহলে আমি কে? যদি বুঝার না যায় বলার করবো তো বোঝেন না কেন? রিজিকের মালিককে আল্লাহ, রিজিক দিবে কে? আল্লাহ। যে দেশের উপর পাখি উড়ে দিবে, পাখি উত্তরতে পায়খানা করছে না, তো পাখি উড়ে যেতে পায়খানা করছে, ওই পায়খানা মাটির পড়ার 7 দিন পর গাছ হচ্ছে। যে দেশে উড়ন্ত পাখির পায়খানায় গাছ জন্মায়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। জনগণের হবে। দেশের টাকা যারা বিদেশে পাচার করছে, এরা দুর্ভিক্ষ হবে। বাংলার জনগণ কোনদিন দুর্ভিক্ষ মেনে নেবে না। জনগণ কথা ঠিক জায়গা পাইতে লিছে, আমাদের এর মধ্যে কোনো দুর্ভিক্ষ নাই। সরলা বাংলা ঘরে খালি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 6 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ শুরু করতেন। আল্লাহ বলেছেন, এই ঘরের মালিকের গোলামি করো, তোমার রিজিকের পেরেশানি থাকবে না, কোনো ভয় ভীতের সমস্ত কিছু নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দেব। তো হামান এখন সাইড থেকে হামান ওই এখন করছে, বলতেছে আমার আল্লাহ খায়। কে বলতেছে? মুসে মুসকে মুসকে হাসতেছে যে তোর তো ভোট নাই রে, তুই বিনা ভোটে মন্ত্রী হয়েছে, তুই তো ফেরাউনের তারিফ করবি। আসলে যারা বিনা ভোটে মন্ত্রী হচ্ছে, কিন্তু মুখের তারিফ শুরু হচ্ছে। ধরে কথা কান্না আমার সাইড থেকে কি বলছে, আমার আল্লাহ খান, মানে সর্বপ্রথম ফেরানো আল্লাহ বানা থেকে এই সারা হামা যে মেম্বার হওয়ার কারণে বিনা ভোটে এমপি হয়ে গেছে। ধরে কথা কান্না এই সাইড থেকে বলছে আমার আল্লাহ খায়। বুঝতে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। কি হলো রে, আমার স্লিপ কেন রে? অনেক সময় স্লিপ আসলে ভয় লাগে, আজকে পাঠাবার করছে নাকি? আমি কোনো চিল্লা করে ওয়াজ করতেছি, হাসতে হাসতে ওয়াজ করতেছি ভাই, আর কোনো কিছুই নাই রে। হুজুর বিশেষ কইরা মহিলারা ইস্তার জলসা জি বাংলা দেখে এর মতো আগে গেছিল। হুজুর চাচা ভাতিজা জুমার দিনে এত পরে কেন
এই ওয়াজ করতে আরো 1 ঘন্টা লাগবে। না না, দিনও তো একটা ওয়াজ করছি ভাই, না রাত্রে বুড়া মানুষ কয় ঘন্টা ওয়াজ করবে রে? না চলবে কি রে? এখনকার বক্তারা 1.5 ঘন্টা করে ওয়াজ করতে পারে, আর আমি তাও মনে করি 1.5 ঘন্টা পরে আদায় শুরু করে আর 1 ঘন্টা করবার চাইছি। এই আগ্রহ সুবহানাল্লাহ। শোনেন, ইন্দ্রাজিন্দের প্রভাব হচ্ছে, ইন্দ্রাজিন্দের কখন কোয়া লাগবে আর কখন মারতেছি এটা বুঝাচ্ছি আমি। এ বাগানে 2 মিনিট উঠলে গেলে উঠলে আওয়াজ হয়ে রে, বসান বসান, ওটা শেষ। আদায় যখন শুরু করা হয় চিটা বাদাম সব উড়ে যায়। আদায় মানে বাতাস দেওয়া, ধানের মধ্যে তার চিটা বাদাম থাকে, বাতাস দেওয়া থাকতে পারে। আমি দেখছি যত মানুষ আদায় শুরু করি চিটা বাদাম সব থাকে। তারপরে যে কথা থাকে দানাদার ধান, এরা ওঠে না লড়ে না, যতই বাতাস দেয় থাকছি। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, মুসা বলতেছে যে আল্লাহ খায়, সে আল্লাহর বিপদ আছে। যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আপনার বলেন তো খাওয়ার মধ্যে কম বেশি হলে বিপদ হয় না? নিজের বাড়িতে 1 কেজি গোস্তের মধ্যে 4 কেজি আলু দেয়, জানেন? বউ যখন 2 টুকরা গোস্ত বেশি দিচ্ছে, স্বামী বলতেছে আলু 7 লাখ দিতে, এই গোস্তের দাম জানিস 1 টুকরা দে। 1 টুকরা দিয়ে বউ কাটা করে দেখতেছে 1 টুকরা গোস্ত খালি চাপে আর ভাত, আলু দিয়ে ভাত খায় আর গোস্ত খালি চাপে। বউ কাটা থেকে দেখলো 8-10 খাচ্ছে 1 টুকরা গোস্ত দিয়ে। ওই লোকের পরের দিন পারিবারিক দেওয়া গেছে, দাওয়াতে গেছে, পরের দিন 4 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু দিচ্ছে। এখন পরের দিন খাবার দেয় 1 ডাল ভাত খায়, 4 টুকরা গোস্ত খায়, 2-1টা আলু যদি আসে ওটা আমার বোন পেলেটে তুলে ধরে খাতে খাতে তুলি পর্যন্ত খাবে। খাওয়ার পরে বলতেছি ভাই দই মিষ্টি আপনার, নবীর সুন্নাত হলো খাওয়ার পর মিষ্টি খাওয়া। 2 কাঁধে ফেরেশতাকে আল্লাহ এই যে খাওয়া খাচ্ছে আবার নবীর সুন্নাতের দোয়ায় দাও খাবার খায়, আমার কাছে খাতে তো খায়। ভিতরে কলকব্জা বলতেছে আল্লাহ 250 গ্রাম পর্যন্ত আমরা হজম করে পারি, তুমি যে 500 গ্রাম ঢুকালে আমরা কি করবো? আল্লাহকে হরতাল কর। ভিতরে কলকব্জা হজম করে পারেনি, ওইখানে কিন্তু যাই কাছে থাকে তাই দুর্গন্ধ কেন, মানে পচে গেছে, হজম হয়নি, পচে গেছে। একজন ছেলে বলতে চাচা এই পছন্দের হাত থেকে যদি বাঁচতেন তাহলে স্পিরিট টাইগার খান, ওই হজম করার জন্য স্পিরিট টাইগার কাছে, তারপরে তখন হজম হয় না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডাইনিক দিয়েছে, মডেগার দিয়েছে, বেশি পরিমাণ খাওয়ার পরে উপর দিকটা ধোঁয়া থেকে করা হয় না, এবার তলের লাইন মানে হজম হয়ে পানি হয়ে গেছে। মুসা বলতে ফেরাও বেশি খাইলে যে খাওয়াতে পারে না খায়, তার তো আল্লাহ সাজে নাই। এরকম খায়া পায়খানা করে হয়ে গেছে, পায়খানা করে যে উঠছে, আবার চাপে কামড় দিছে, আবার বসে গেছে। যে কমপ্লিট করে উঠে আবার পেট কামড় দেয়, আবার বসে, একবার যে 4 বার উঠে বসে, 5বার যে উঠতে চায় মাথা ঘুরে পড়ে গেছে, মানে আল্লাহ কাঠ হয়ে গেছে। আল্লাহ কাঠ। আমি হিন্দুকে বললাম ভাই 10 দিন ধরে তার প্রসাদ দিলি, ভোগ দিলি, তাকে আমার 10 মিনিট দিলি, এরকম পানি রাখতে বিবেচ করে আমাদের ধর্মের তার সম্মান করি, তাকে আবার রাখতে। এখন আল্লাহ কাঠ হলে কি হবে, মাদার শক্তি না থাকলেও কিন্তু একটু মুঠো শক্তি আছে, জোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউন পায়খানা থেকে বলতেছে সঙ্গ বঙ্গ তোরা কোথায় রে, আমার এখন ফেরাউনের সামনে বন্ধ যায়, পায়খানা দরজা খুলে দেখে আল্লাহ কাঠ। সবাই চাকরি করে, অনেকে আছে কিন্তু টাকার জন্য চাকরি করে, মন দিয়ে ফেরাউন ভালোবাসে না, এরকম আপনার মানে সুযোগ পাবে, সুযোগ পাবে, এত তো ভয় কিছু পায়নি যে তাদের
খালি ক্ষমতার অহংকার করেন, একলা একলা বারবার বাড়েন না, যখনই বাড়ান পুলিশ নিয়ে আসেন, কত বড় ক্ষমতা একলা বার হয়ে দেখে। ফেরাউন বুঝবার পারছে মুসা আমার হেড মতো মার দিচ্ছে, যেই বলছে ধর, মুসা বলতে আল্লাহ, ফেরাউন হেড মতো মার দেওয়ার পর আমার ধরবার চাই, আল্লাহ তাই ধরবে। মুসাকে আল্লাহ এটা কেমন কথা, ও ধরবার আছে, আমিও ধরবার চাই। আল্লাহ তাই মুসারে তো ধরা লাগবে না, জাগা মতো আমি আল্লাহ ধরবো, ধরে কোন ঠিক না। মুসা একটু দৌড়া, মুসা বলতে আল্লাহ আমি দৌড় দিলে জনগণ মনে করবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ তাই মুসারে কে কি মনে করলো সেইটা পরের কথা, আমি কি বলি সেইটা আমল কর। ও মুসার সাথীরা, বাংলার জমিনে তোমরা একটু দৌড়াও, ফেরাউনের দল তোমাকে একটু ধামা, জাগা তোমার হবি, ধরে বলেন কথা ঠিক না। তিন দিকে ফেরাউন সৈন্য দাঁড়িয়ে আছে, মুসা নবী ফেরাউনকে আর দৌড়াবো না, বোঝা যায় আল্লাহ সামনে যে সাগর, আল্লাহ আমি তো এতক্ষণ তোমার হুকুমে দৌড়ালাম, এখন ফিরাউন আমার হুকুমে দৌড়ে। মুসা আল্লাহ সামনে সাগর, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 12 লাইন রাস্তা করে দিয়েছে, যখন কয় লাইন দৌড় মুসা নবী সাগরের সাগর নেয়, 12 লাইন রাস্তা হয়ে গেছে। ফেরাউন দৌড়াবার চায়, কিন্তু আর দৌড়াবার দেয় না। আমার আল্লাহ কেমন আছে, বাংলার মুসলমান আল্লাহ কোরআনের কাছে না আসলে এটা কখনো বোঝা যাবে না ভাইজান। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এই কারণ বলার আগে আমি একটা গান গাবার চাই। গানটা কিন্তু এন্দ্র কিশোর কাছে রে, এন্দ্র কিশোর কিন্তু আবার খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান হলে কি হয় বলার গান ভালো হয়। এই যুবকেরা কাঁচা বাদাম গান করলাম, তারপরে আরেকটা কি গান করছে, সাদা কালা সাদা কালা, পাখনারা ঢোলে আর এখন আরেকটা পাঠান গান আছে নাকি ভারতে, ভারতের পাঠান, তারা পাঠা পাঠানা পাঠান ঘুরছে। আমার সাথে একটা সব হলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। সবাই বলেন চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাথের মালা যাইবে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কত জনকে কত কি দিলাম। আসলে বাংলাদেশের 3টা প্রেসিডেন্টের ক্ষমতার থাকা অবস্থান রয়েছে, মানে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান আর একটা জিল্লুর রহমান। ওই 2টা প্রেসিডেন্টকে আমাদের মনে নাই, কারণ তখন মিডিয়া এত শক্তিশালী ছিল না। কিন্তু জিল্লুর রহমান যখন বিদায় নিল, তখন বুদ্ধিজীবীর কবরস্থানে ওনার বউ যে কবরে ছিল হাইজুর রহমান, ওই কবরে তাকে দাফন করা হচ্ছে। দাফন করার আগে চ্যানেল আইএটিএন বাংলা সব চ্যানেলে দেখাচ্ছে, একজন ঘোষক মাইক লিখে 5 স্তরের নিরাপত্তা আছে। 5 স্তরের আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি নিউজের কানে শুনছি, তখন তারা রাইফেলের মধ্যে ফাঁকা গুলি করতে, তখন মুরগিটাকে বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমাকে খারাপ জানো। যদি ফুলগুলো অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বলো তারে পরাবো, সে যে কেন এলো না
কিছু ভালো লাগে না, জায়গা মতো আসো আমি মজা দেখি। তারে পাখি তারে গিয়ে বললো আমি কি তার হাতের খেলনা, যে যখন তখন মোরে করে জ্বালাতন। গান আমি জানি কিন্তু কেমন আছে, আমার যেটুকু কোয়া লাগবে ওইটুকু মেলা গেছে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমার হাত ধরে বলতে হুজুর বড় হুজুরের ফাঁসি কবে হবে। আমাকে একজন বড় হুজুর আছে অনেকে হুজুর বড় হুজুর ফাঁসি কবে হবে। আমি বললাম যে একটা যাবজ্জীবন দিছে রে, ফাঁসিটা হবে যদি হয়। আমি বললাম ভাই এই কথা তো কোনো খারাপ হয়ে পাবো না, বসে থাকে তো চাষ করে নিয়ে গেলে নিয়ে যাবো না চা হাতে ভাই 2 কাপ চা আমাকে একটা কাপ দিবে। তোর হয়তো 2 কাপ খায়, ওর অনেক সময় লাগবে তো তোর দুধেই খাওয়া লাগবে। তুই চা দিয়ে কেমন ঠোক দিছে। আমি তখন বললাম বড় হুজুরের ফাঁসি কবে হবে সেটা পরের কথা, তো মৃত্যু হবে। যে বলছে তোর মৃত্যু হবে তুই চা খাতে চমকে উঠবে, চমকে উঠলি কেন পাগলা। ফাঁসির তারিখ হলে কিন্তু মরার তারিখ নাই। এ পর্যন্ত যাদের ফাঁসি হচ্ছে তাদের একটা তারিখ দিয়েছে, দরকার কথা ঠিক কিনা, ও তারিখ রাত 12টা ফাঁসি হবে। ফাঁসির আগে তওবা করবি, নামাজ পড়বি, কোরআন করবি, জিকির করবি। ফাঁসির দড়ি যখন গলায় দিবে এমন সময় কলমা শাহাদাত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলমা উসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। এর তো তারিখ আছে। তখন বলে না হুজুর মরার তো কোনো তারিখ নেই। এখন তুই সত্যি করে বলতো যার তারিখ আছে সেটা ভালো না যার তারিখ নেই সেটা ভালো? যার তারিখ নেই এটি তুলে বাড়ির জমি করে চা খাবে, চা খা কান্দিস করে। এই ভাইজান যারা বসে আছেন এরা হাত তুলে বলেন আমি যেখান থেকে আসি ওই বাড়িতে আমি ফেরত যাবো। যদি আপনি বলবার না করেন যে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি নেই, তাহলে মাগরিবের শান নামাজ তারা পড়েননি। আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, দুনিয়ার সমস্ত মাওলানা যদি আপনার জানাজায় দোয়া করে, আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই, বেঈমান। এখন আপনারা চিন্তা করেন ফজরের নামাজ কি করবেন? সবাই হয় না, শরীর মান কাপ না নাকি? যে যুবকেরা মাহফিল করতেছে কয়জন যুবকের? আমি এক তাফসীর মাহফিল গাবতলী দেখেছি 105 জন যুবক মিলে একটা তাফসীর মাহফিল করে। আমি ওয়াজ করতে করতে একসঙ্গে দেখছি এদের উপরে কোরআন শরীফ নাই কি নাই। আমি যুবককে বললাম ভাইজান তোমাকে মাহফিলের যিনি সভাপতি উনি কোরআন শরীফ টেনে ধরে কেঁদে দেয়। এ কথা বলে আমি ওয়াজ শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে কোরআন শরীফ দিল। মুয়াজ্জিন হাত ধরে বললাম হুজুর আপনি সভাপতি? মুয়াজ্জিন তা আমি বললাম সভাপতি সব যারা কোরআন দেয় আপনি মুয়াজ্জিন দিয়ে দিচ্ছেন। মুয়াজ্জিন বলে হুজুর আমার হুকুম করলো তাই দিলেন। ওয়াজ শেষ করে যাওয়ার পরে সব বসে বলতে হুজুর আগামী 3 বছরের তারিখ একবার বারবার আপনার বাড়ি যাওয়া হবে না, আমরা যাই যদি তারিখ শেষ। আমি 3 বছরটা তো 5 বছর দেওয়া হবে, কিন্তু কোরআন শরীফ দিলি না কেন? সভাপতি ডাকতে কোরআন শরীফ কেন দিলি না? কোরআন শরীফ ধরে ধরে গেলে শরীর পবিত্র থাকা
আমি যে খারাপ কাজে করছি আমার শরীরে পবিত্র ও তুই সবতি তাফসীরে তোমার মাহফিল করো, তোমরা মাগরিবের সামনে নামাজ পড়ো নাই, এর চাইতে বড় বিপদ আর কোথাও নাই। ধরে গান কথা ঠিক কথা না, কোরআনের মাহফিল করবে, নামাজ পড়বে না, এটাই হলো সবচাইতে বড় বিপদ। আর এই বিপদে ইন্না লিল্লাহ বেশি বেশি বলা লাগবে। মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ, ঈমান মরার আগে ইন্না লিল্লাহ। ঈমান যেন নামাজ, লা সালাতা ওয়া দীনা, তার নামাজ নাই তো ধর্মই নেই। মাগরিবের সামনে নামাজ পড়ে ফজর আগে কোনো মানুষ যদি মারা যায়, তার যদি জানাজা না হয়, নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এখন বিবেককে প্রশ্ন করে, কারা কারা মাগরিব এসে পড়েননি, ফজর কি করবে? কি একটা কাগজ দিয়েছে, আচ্ছা আচ্ছা, মারা গেছে। এই 3 নম্বর কারণ কিন্তু মজার কারণ। আমরা মনে করেন হয়তো ভুলে গেল, বুঝে তারপরে সময় লাগবে তো আমার উঠলো গেলে এখন এই সময় ওটা হবে গেলে ফিনিশিং হবে। কমিটির কিছু ভাই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের নাম নিয়ে দেওয়া হলো। কি মাহফিল, যারা মরে গেল এদেরকে ধরে না, সেই মাহফিলের সদস্য হওয়ার দরকার আছে না? সবাই নিয়োগ করবে। সৈয়দ নজরুল ইসলাম, আবুল কালাম, সাদেকুর রহমান, আশরাফুল ইসলাম, এই গ্রামেরই ইয়রকুলির একটা, দেহবাড়ির একটা, শালঘরিয়ার একটা, শালঘরিয়ার একটা, এই 4 জনের দেওয়া হবে। কি কে হবে বাবা কিছু বলবো আপনাদের যা বলার তাকে এখন বলে, কারণ একেবারে কাটাই কাটাই 2 ঘন্টা আওয়াজ আছে, একা হালাল মানে 10:15 12:00। আমি বারবার বড় আওয়াজ করি না, কারণ এই দুই করি না, 12টায় তারিখ পরিবর্তন হয়। ও মাশাআল্লাহ, এই মাঠ যিনি দিয়েছেন স্কুলের জন্য, যদি দোয়া না করেন অনেক দোয়া করা লাগে না, এমনি এমনি জানা এটা সব জায়গার মধ্যে এই কথা বললে মারাত্মক অবস্থাটি আসলে আসেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন পাওয়া যাবে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ধরে কাম দুনিয়া কি নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের 2 গেছে বেলা। সবাই বলেন এক পলকে নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মা গো পর্দার অন্তরে আছেন গো মা, আপনারা যখন মারা যাবেন তখন আমাদের বগুড়াতে মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেয়। আপনাদের রাজশাহীর খবর কি? পুরুষ যখন মারা যায় 3টা কাপড় দেয়। আমার এলাকায় মেয়ে মানুষ চেয়ারম্যান হচ্ছে, রাইট চেয়ারম্যান। কি করে আপনাদের? তো জাকির পায় দৌড়ে হাত ধরে, ভাই ও ভাই আমাকে একটা ভোট দেন, ভাই হাত ধরে টানে ভাই আমাকে একটা ভোট দেন, ভাই ভাই আমি আশ্চর্য হয়ে গেলাম, কেমন হাত ঘুরে ঘুরে আসতেছে, আর ওর থেকে মারপিট দৌড় দৌড়ে ঘুরে ঘুরে আসতেছে, মানে হাত ধরে এই জায়গা থেকে একটা ভোট দেন। তা আমিও স্বামীর কাছে গেলাম, স্বামী অপ্রিয় তখন কাম হবে না, তা আমার স্বামী যা বললাম ভাই তোমার বউ যদি মারা যায় কয় কাপড় দিবেন? তোমার স্বামী আপনি আলিম হয়ে জানেন না, ভালো করে হতে জানি ভাই, তোমার কাছে সুন্দর চাই,
যে হারে ভোট চাচ্ছে ই মরলে কয়টা ভোট দেবে? আমার আগে মনে হয় 5টাই দেবে। আমি খেলাম মরার পরে 5টা ভোট দিয়ে গেলাম। বাইসে থাকতে যা কাম করতেছে, মরার পরে তোর দিকে কেউ তাকাবি না, তোর 5টা দিয়ে রাখবি। খালি 5টা কাপড় দিবি না, খাটনির উপর আবার একটা চাদর দিবি। অনেক ক্ষতিও দিবি। মেয়ে মানুষের মরা লাশ দেখা যাইছে, মেয়ে মানুষের মরা লাশ দেখা যেটা দেখা যাচ্ছে, কিন্তু লাশ দেখা যাইছে কি করবো? তখন চাদর দিয়ে ঢেকে দিবি। ফেরেশতারা আল্লাহ আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ? যে দেশে বাঁচা থাকতে রাজনীতি করে গোটা পাড়া করে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চকলেট দেনে ওটা চাদর দিয়ে ঢেকে থাকো। আল্লাহ ওই দেশের নাম বাংলাদেশকে, ওই দেশে খালি কোরআনের ওয়াজ আছে, আইন নেই। করোনা ফি বুয়ুতিকুম না ওয়া তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কোরআনের পর্দার আইন যদি চালু থাকতো, মরার পরে 5 কাপড় নয়, জীবিত অবস্থায় মেয়েরা 7টা কাপড় পরতো। ধরে কোন কথা ঠিক না? আমার গ্রামে একদিন এখন চুল চুল, আমি কইলাম আমার ঘুম ভেঙে গেছে, চুল চুল করতেছে কিন্তু হ্যাঁ বোধ করলাম এই লোক চুল চুল করতেছে। আপনি জানেন না মেয়ে মানুষের চুল গেছে? আমি আর খারাপ থাকতে পারতেছি, আমি কাঁপতে কাঁপতে বসে গেছি। মেয়ে মানুষের চুল, আমি দৌড়ে দৌড় করলাম বলে আমার থেকে দেবো আর গোটার বস্তা চুল। আমি বললাম কিভাবে লেগেছে? 1 টাকা ওজনের চুল দিলে 50 টাকা, যদি কম হয় মনে করেন 50 টাকা হচ্ছে না, তখন বলুন আমাকে ভাই বসে, আমি চুলের ব্যবস্থা করতেছি। তখন এই চুল আলাকে বসে, তুই তখন একটা মুড়ে একটা চুল ফাঁকা নাম কি চিরনি, মুড়া চিরনি সোনা বেটা দেখেন তো ভাই বসে, তখন চুল আলাকে তো লাগতেছে ভারী আর একটু লাগতেছে। আমি মায়ের জন্য বলতে শোনা, মরে গেলে মাথা বন্ধ, যেই মাথা পর পুরুষ দেখতে পারবে না, মাথা ভেঙে 5 টাকা করে 1 টাকা পড়ে। আর সেই চুল আপনি বেচতেছেন, ফেরওয়ালা লেগে ফেলে দিচ্ছে। আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, ওই মাথা বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক বলে দাও, ঠিক বলে দাও। মাথা চুল পর পুরুষ গাড়ি কিনে, এটাই তো সবচেয়ে বড় বিপদ রে। এর জন্য তো ইন্না নিলে পাওয়া যায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা। আল্লাহ আইন করেছে মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ে গেলে কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে তোমাদেরকে বের হতে হবে। পর্দার মধ্যে থাকো না, তোমাদের পেট থেকে দুনিয়াতে নভে দিছে, তোমাদের পেট থেকে আল্লাহ ভুলে এসে আজকে কোটি কোটি কোরআনের হাফেজ এই মায়েদের পেট থেকে আল্লাহ দান করেছে। সেই পেট পা বসে দেখার বাবা, যে পেটের মধ্যে আল্লাহ নবীর জন্ম হয় না, এই পেটটাকে দেখাও না মা। মায়ের দিয়ে তোমার শেষে কি রাখতেছেন বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো মৃত্যুর মাধ্যমে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আমার শেষ হবে আর চিরস্থায়ী জান্নাত আমি পেয়ে যাবো। দুনিয়াকে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনার কোনটা ভালো লাগে? চিরস্থায়ী। ছোট মানুষকে চিরস্থায়ী না বুঝেছি। মাশাআল্লাহ। আজকের আলোচনা ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। এ পর্যন্ত যত ওয়াজ করলাম, এটা কি মরার বিপদ না বাঁচা থাকতে বিপদ? বাঁচা থাকতে বিপদ। ইন্না লিল্লাহ দুনিয়াতেই বেশি আমল করেন, আর মরে গেলে সরাসরি জান্নাত। আল্লাহ যেন মুসলমান হিসেবে আমাদের কবুল করে। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ তাআলা তোমার যুবকেরা কত বছর হচ্ছে এটা 13 বছর ধরে তোমার কোরআনের মাহফিল করতেছে, যে যুবকেরা গান বাজনা না করে কোরআনের তাফসীর করে আল্লাহ এই যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও। এই কেওড়পুরের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাহফিলের যে কয়টা সদস্য দুনিয়া থেকে কবরের ঘরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ইন্না লিল্লাহির উপর আলোচনা করলাম আল্লাহ, যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, যাহা দিয়া মঞ্জুর করবা। সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে না। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাতিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের কবরে গেছে বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যেই জায়গায় আজকের জান্নাতের বাগান লাগছে এই জায়গাওয়ালা যদি দুনিয়াতে না থাকে আল্লাহ তার কবরকেও জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, গতকালের মাহফিলের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান সহ আল্লাহ হাদিস সাহেব, আলিম সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুরব্বী, যুবক পথিকাছা হাত তুলেছে আল্লাহ। যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মাহফিলের যারা সদস্য, যাদের কারণে প্রতি বছর মাহফিল হয় তাদেরকে তুমি জান্নাতের সদস্য কবুল করো আল্লাহ। কেউ যদি চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, খেটে খাওয়ানে মাঠে মাঠে আবাদ করে আবাদের মধ্যে বরকত দাও। যদি শরীর দিয়ে কাজ করে আল্লাহ মেহেরতি মানুষের শরীরটাকে তুমি সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে ফিরে দিও না আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করে মজলুম আলেমদের প্রতি তুমি রহম করো।